হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। চলো তাহলে এক এক করে দেখা যাক পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস। দেখো, তোমাদের পরীক্ষার প্যাটার্ন হলো প্রথমে সিবিটি 1 হবে বা প্রাথমিক স্তর। মোট 100টি প্রশ্ন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। কি কি বিভাগ থাকবে? বিভাগ থাকবে সাধারণ সচেতনতা বা জেনারেল অ্যাওয়ারনেস, এটা থাকবে 40 নাম্বার। গণিত থাকবে, ম্যাথামেটিক্স থাকবে 30 নাম্বারের এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30 নাম্বারের। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে -1/3, মানে 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। সিবিটি পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। তারপর যখন সিবিটি 1-এ তোমরা কোয়ালিফাই করবে, ওরা একটা মার্কস, তুমি একটা মার্কস পাবে এবং ওরা নর্মালাইজেশন করে, কারণ অনেক শিফটে পরীক্ষা হয় তাই জন্য তো ওরা নর্মালাইজেশন করে একটা মার্কস দেবে। তারপরে তারা কাট অফ বার করবে যে এত কাট অফের ওপরে সবাই পাস আর এত কাট অফের নিচে তারা ফেল। তাহলে এত কাট অফের ওপরে যারা পাবে তারা সিবিটি 2 এর জন্য কোয়ালিফাই করবে এবং সিবিটি 2 এর জন্য কোয়ালিফাই করার পরে সিবিটি 2 পরীক্ষাটা কেমন হয় দেখা যাক। সিবিটি 2 হলো, এটাও কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে পরীক্ষা হবে। মোট প্রশ্ন থাকবে 120টা। সিবিটি 1-এ মোট প্রশ্ন ছিল 100টা, সিবিটি 2-তে থাকবে 120টা। সময় থাকবে 90 মিনিট। বিভাগ সাধারণ জ্ঞান থাকবে 50 নাম্বার, গণিত থাকবে 35 নাম্বার, আর সাধারণ বুদ্ধিমত্তা বা জেনারেল ইন্টেলিজেন্স সেটা থাকবে 35 নাম্বার। অন্যান্য নিয়ম সিবিটি 1-এর মতোই, অর্থাৎ প্রত্যেক ঠিক নাম্বারের জন্য, ঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার পাবে এবং প্রত্যেক ভুল প্রশ্নের জন্য 0.33 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 3টে প্রশ্নের জন্য 1 নাম্বার কাটা যাবে। যখন সিবিটি 2 পাস করবে তখন পরবর্তী ধাপ কি হবে? প্রযোজ্য পদের ক্ষেত্রে, অর্থাৎ কিছু কিছু পদ আছে এনটিপিসিতে যেগুলোর ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট লাগতে পারে। সেই পদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো দিতে হবে তোমাদের। তারপর আর যেগুলো টাইপিং টেস্ট লাগবে না সেগুলোতে দিতে হবে না। তারপর চূড়ান্ত ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। দেখা যাক আমাদের সিলেবাস কি কি আছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে বেশিরভাগ, সেগুলো হলো সম্প্রতি জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে আমাদের। ভারতীয় ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভৌগোলিক এবং অর্থনৈতিক সমাজবিজ্ঞান, প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত এবং সরকারি, আর হলো সংস্কৃতি, সাহিত্য, খেলা, পরিবেশ এবং ইউএন ও বিশ্ব সংস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, কম্পিউটার পড়তে হবে, আর ইন্ডিয়ান পলিটি পড়তে হবে, সংবিধান পড়তে হবে, ইন্ডিয়ান পলিটি অর্থাৎ সংবিধান যেটা, বা ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে। অঙ্কের মধ্যে সিলেবাসে কি কি আছে দেখা যাক। বেশিরভাগ যেগুলো ভালো করে পড়তে হবে, সংখ্যা পদ্ধতি, দশমিক এবং ভগ্নাংশ, এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতাংশ, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব, সোজা অর্থাৎ ওই সরল এবং চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, প্রাথমিক বীজগণিত পড়তে হবে, জ্যামিতি করতে হবে, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যা বিভাজন সেটা করতে হবে, পরিমিতি করতে হবে, পরিসংখ্যা করতে হবে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে কি কি আছে দেখা যাক, অর্থাৎ রিজনিং থেকে অ্যানালজি আছে, সিরিজ পূরণ আছে, কোডিং ডিকোডিং আছে, গাণিতিক অপারেশন, মিল পার্থক্য সেটা আছে, ব্লাড রিলেশন, সিটিং, আর ম্যাপ ইন্টারপ্রিটেশন, আঞ্চলিক যুক্তি, সিলোলিজম, ভেন ডায়াগ্রাম, পাজল, আচ্ছা সিলোলিজম, জাম্বলিং, ডেটা সাফিসিয়েন্সি, আর বিবৃতি উপসংহার এবং সিদ্ধান্ত। এগুলো তোমাদের এই 3টে সিলেবাস থেকে মোটামুটি ভালো করে করলেই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশন নিয়ে আবার আমি চলে আসবো।